আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নাস্তা খাবো, চা খাবো, মেডিসিন খাবো। এই তো সকাল শুরু হয়ে গেছে আমার। কারেন্ট ডিস্টার্ব করতেছে আজকে 4-5 দিন যাবৎ খুব। এখনও কারেন্ট নাই বাসায়। এই তো মা, এই অবস্থা। মানুষের বোঝার কথা ভুল। আমি ভিডিওতে কান্না করছিলাম, আমার কাছে কেউ দেখতে আসে না, সেই জন্য আমি কান্না করি নাই। আমি কান্না করছি যে আমার কত কষ্ট, আমার এত বড় অপারেশন হয়ে গেছে, আমার কেটে ফেলছে কতখানি জায়গা, ওই জায়গাটা তো এরকম, তখন কথা বলতে পারিনি, মুখটা একটু বাঁকিয়ে গেছিলো, সেই জন্য আমি কান্না করছি। আমি এই জন্য কান্না করি নাই যে আমাকে কেউ দেখতে আসে না, আমাকে বহুত মানুষ দেখতে আসছে। আমি আফসোস করছি যে কিছু মানুষ আমাকে দেখতে আসে নাই, যাদের দেখতে আসার কথা ছিল, কারণ যারা জানে এবং যারা সবসময় আমার ভিডিও দেখে এবং এবং তারা ভিডিও দেখে মানে ইয়া করে, সবসময় আমাকে মানে খুব মানে খবরের ভিতরে রাখে এবং তারা আসে না, সেইটাই আমি বলতে চাইছি। কিন্তু আমি বলতে চাই নাই কখনো যে আমাকে কেউ দেখতে আসে নাই, কারণ আমার ভিডিওতেই তো দেখা যায় আমাকে কে দেখতে আসে না না আসে। আর আমার আত্মীয় স্বজন এত ছোট ইয়া না, ফ্যামিলি না, অনেক বিশাল বড়। হ্যাঁ, শ্বশুর বাড়ির, শাশুড়ির বাড়ির, মায়ের বাড়ির, বাপের বাড়ির, বান্ধবী মহল সব মিলাইয়া রাখো। তো এই হয়েছে কাহিনী। তো আসলে বোঝার ভুল, অনেকেই ভিডিও দেখেন আসলে কথাগুলোও বোঝেন না, কিছু বোঝেন না, উল্টোপাল্টা বললে ফেলেন একটা কমেন্ট। যাই হোক, আল্লাহ ভরসা। যাদের কাছ থেকে আশা করি অনেক সময় তারা আমাদের জন্য মানে তারা আমাদের মেন্টালি সাপোর্ট দেয় না, এই হচ্ছে কথা। যাদের জন্য হয়তো অনেক করছি অনেক সময়, দেশে বিদেশে সব জায়গায়, কিন্তু কারো যখন শুনে একটা খারাপ সংবাদ তখন একটা ফোন দিতে হয়, ফোন দিয়ে খোঁজ নিতে হয় যে আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, সান্ত্বনা। সেইটা বলছি আমি। তো চলে আসছি রান্নাবান্না করতে। আজকে রান্না করব কি সেটাই দেখাচ্ছি। আমি কুটে কাটে রেডি করে রেখেছি। মিষ্টি কুমড়া, পটল আর বরবটি একসাথে সুন্দর একটা ভাজি করব, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গতকালকেও করেছিলাম, এত মজা হয়েছে। গতকালকের ভ্লগটা আমি করতে পারিনি, আজকে চিন্তা করলাম যে এই রান্নাটা একটু শেয়ার করি। একদম সিম্পল রান্নাটা, কিন্তু খেতে অনেক ভালো হয়। আর 3টা তরকারি কিন্তু এখন বাজারে পাওয়া যায়। তোমরা এটা দেখে এভাবে করে রান্না করে খেও। আমি কথা দিলাম এই রান্না অনেক মজা হবে। যারা কখনো খাওনি, আর যারা আমার মতো খাও তারা তো খাও। অনেকে অনেক রকমের মশলা দিয়ে খায়, আমি একদম সিম্পলভাবে খাই। তো এই যে সব কিছু ওয়াশ টোয়াশ করেছি, আর এটা শুধুই কিনেছি, এটা কাজেই লাগছে না। কারণ দেখা যায় কি ওয়াশ করার সময় সব মনে থাকে না এটা বের করতে। এটা কিন্তু আসলে খুব কাজের জিনিস। যাই হোক, আবার যখন ওয়াশ করব তখন এটা কাজে লাগাবো। তো আর পোয়া মাছও ভিজিয়ে নিয়েছি। পোয়া মাছ মাখা মাখা করব, আগে জিনিসপত্র জায়গা মতো রেখে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখন রান্নাটা করব। আগে তেল তো একটু নিয়ে নিতে হবে। তেলটা ঢালা হয়নি। ভাজিতে আবার একটু তেল না দিলে ভাজি আঠা আঠা মানে ভাজা ভাজা হয় না, আঠা আঠা ঝোল ঝোল হয়। ভাজি করার সময় একটু তেলটা একটু বেশি দিতে হবে। তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন দেবো অল্প করে। দেখো একটুখানি হলুদ দিচ্ছি, আর একটু তেলে দেওয়া যায়, নুন দেবো না, লাগা লাগার একটু দিলাম, ব্যাস। এত সিম্পলভাবে জীবনেও ভাজি, জীবনেও খাবো ভাজি বলি, সিম্পলভাবেই, সিম্পল ভাজি, কিচ্ছু না। দেখছো কত ব্যাস।
দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা। রেডি হয়েছো? আফিফ যাচ্ছে আফিফের ফ্রেন্ডের বাসায়। বানিয়ে নাও। আফিফের আজকে আফিফের ফ্রেন্ডের বাসায় দাওয়াত, ওবায়দদের বাসায়। এর আগেও একবার আমি দিয়ে আসছিলাম ওবায়দদের বাসায়। ওইটা হয়েছে যে কাউনিয়া, একদম ওই যে মানুষ হিন্দু যে ইয়া করে না, মাটি দেয় না, ওই ওনাদের করে। ও মরক খোলার ওইখানে না, মরক খোলা বলে। এটা বের করো, ঠিকানা না বের করলে সমস্যা। তারপর রিক্সাওয়ালাকে বলতে হবে বাসার সামনে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আফিফ একটা অরেঞ্জ খাইছে। এখানে একটু মিষ্টি কুমড়া রাখছে, এখানে বসেই সব কিছু কোটাকাটি করছি। মিষ্টি কুমড়াটা একটুখানি আছে, ভাবলাম যে একটু ডাল রান্না করবো আমরা মিষ্টি কুমড়া দিয়ে, সেটা ভেজে এটা দেবো। ওকে, আল্লাহ হাফেজ সোনা। আল্লাহ হাফেজ। আফিফের আব্বু দিয়ে আসবে, আফিফ একা যাবে না, নিচে ওর আব্বু দাঁড়ানো। আব্বু একা আবার আসো বুঝি, খবরদার অত দূর দিয়ে একা আসবে, যাবে না। হ্যাঁ, চুলায় ভাত আর তরকারি এখনো চলতেছে, চলো দেখাই। এটা আটকিয়ে রাখি কেন, বাতাসে চুলা নিভে যায়। মাছটা কুটবো এখন। ভাত হচ্ছে, সবজির ভিতরে দেয়া বাকি আছে শুধু ইয়াটা, ধনিয়া পাতা। আস্তে আস্তে করে দাও, করতে করতে সবজিটা এরকম নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে, ভালো লাগবে। লবণ মাখিয়ে রাখছি মাছে, আর তাওয়াটা খুব ভালো মতো গরম করছি। এটার এই হ্যান্ডেলটি ভেঙে গেছে, কিন্তু এটা এত সুন্দর ভাজা হয় যে স্টিলের পাতিল, এটা স্টিল, তো দেখা যায় কি মাছগুলো ভালো ভাজা হয়। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি। তিনটা হোক, তারপর ডাল সিদ্ধ বসে গিয়ে সিদ্ধ হলে আমরা আলিয়া দিয়ে বাগার দেবো। উল্টে দিচ্ছি মাছগুলো, আর মাছগুলো মনে করো না বালিশটা শুধু ভিতরে ছিল, ময়লা ফেলে দিচ্ছি সামনের এখান থেকে, শিখে ফেলছি এই মাছ কোটার স্টাইল। যাই হোক, এখন আমি ভেজে তারপর এটা মশলা দেবো। গরমে টায়ার্ড হয়ে গেছে, কি সুন্দর ওয়েদারটা, যা বলার মতো না। আসিফ সারা সকাল সজাগ ছিল, এখন ঘুমাইছে। এটা দেবো ডালের ভিতরে মিষ্টি কুমড়াটা। আসিফ ঘুমাইছে 11টার সময়। দেখি আম্মাকে একটা কল দিই। অপারেশন হওয়ার পর আমার ক্ষুধা অনেক বেড়ে গেছে, আমার খুব ভাতের ক্ষুধা লাগে, মানে আমার ভাত খেতে ভালোই লাগে, কেন জানি আমি জানি না, মানে মানে মন চায়, যেমন অনীহা আসে না। ওই যে এটা হয়েছে আসলে, এত অ্যান্টিবায়োটিক আমার বডিতে দিছে, আর এত আমাকে মানে ভিটামিন দিছে, ভিটামিন খেলে ক্ষুধা বাড়ে, এটা বুঝলাম এখন। এখন আমার একটু পরপরই ক্ষুধা লাগে, আর পেট একদম মোড়ায় ক্ষুধার। আর যখনই খাই, আমার ভাত তো 2 বেলাই খাই এখন, ভালো লাগে দেখে খাই, খাওয়ায় নেশা হয়ে গেছে। তো যাই হোক, এই মাছটা দেখে মনে হচ্ছিল যে মাছটা দিয়ে অনেক মজা করে আমি ভাত খাবো। যেই সব অনেক বাসার থেকে আমাকে খাবার দাবার দিছে, তো আমি এত মজা খেয়েছি যেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আম্মা তো প্রায় খাবার দিছে, আম্মার হাতে রান্নাগুলো এত মজা লাগছে। আমার বান্ধবী দিছে, মামির বাসার থেকে দিছে, আরও এক মামির বাসার থেকে দিছে, তারপরে আরও কারা কারা দিল, ভালোই লাগছে। 2-1 প্রতিবেশী দিছে, এই আর কি। তো অনেক মজা করেই খেয়েছি। সব কিছু আমি ভ্লগ করতে পারিনি, প্রতিদিন তো আর ভ্লগ করা সম্ভব হয়নি। তোমরা দেখেছো অনেক দিন ভিডিও দিইনি। আমরা কেটেছি এই ডাল রান্না করার জন্য, আর মাছে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তাজা তাজা ধনিয়া পাতা, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, মনে হচ্ছিলো এখন ভাত খেতে বসে যাই। আর খুব
মানে খাবারের একটা মানে আগ্রহ। যাই হোক, এটা মনে হয় বেশি দিন থাকবে না, কয়েকদিন পর আবার নর্মাল হয়ে যাবে। আর অপারেশনের পর তো ওইরকম খেতে পারি নাই বেশ কয়েকদিন, এই জন্য ক্ষুধা বেড়েছে। আম্মা বলছে এখন যেহেতু ক্ষুধা বাড়ছে একটু খাও, এখন আবার ডায়েটিং বা করার চেষ্টাও করো না, তাহলে তোমার শরীর ক্ষতি হবে। আমি বলছি না, ডায়েটিং তো করবো না এখন, বা খাবারও কন্ট্রোল তোমরা জানো আমি এখন করি না, কারণ আসলে এটার ভিতরে অনেক ফ্যাক্ট আছে, অনেক কারণ আছে। যাই হোক, এখন অনেকেই জানতে চেয়েছিল আমার কী অপারেশন হয়েছে। আমার লাম্প নোট যেটা ওইটা বড় হয়ে গেছিলো, ওইটার অপারেশন হয়েছে। এটা অপারেশন নিয়ে আমি একদিন কথা বলবো অনেক ডিটেলসে। তো এরপরে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ দিয়ে। আর একটু মিষ্টি কুমড়া বললাম না যে ডালে দিব, দিয়েছি। আর আমরা দিয়েছি, একটা সিটি দিয়েছি। ডাল প্রথমে ডাল 2টা সিটি দিয়েছি, তারপর আমরা মিষ্টি কুমড়া দিয়ে আর একটা সিটি দিয়েছি, বাস। তো ডাল রান্না খুবই ইজি, আর পাতলা ডাল আমার খুব পছন্দ, যদিও আমাদের ঘরের আমার ছেলেরা লাইক করে না। তারপর আমি তৈরি করলে একটু খাওয়াই, যেভাবেই হোক একটু দেই। আর মাছ দিয়েই ভাত খাবে ওরাও, বলেছি যে মাছ দিয়েই ভাত খাও। বলেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি জানি যে এখন আমার মন চায় না বেশি রান্নাবান্না করতে, ওই মাছটা করতেও আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, এই যে এখন খাবার খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এত সুন্দর বাতাস আসতেছে বলার মতো না, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। আর গাছগুলো মাশাল্লাহ এই বর্ষায় খুব সুন্দর হয়েছে, আর এত বেয়েছে, উপরে উঠেছে। আমি আবার ওই যে গ্রিলের সাথে এমনভাবে দিচ্ছি নিজে নিজে পেঁচাচ্ছে। আর লতা গোলাপটাও খুব সুন্দর হয়েছে। আর আমার মানি প্লান্টও মাশাল্লাহ খুব ভালো হয়েছে, ওই চাপাতি অনেক কিছু দিয়েছি। তো যাই হোক, এটা এসার পরে আমার বাসায় 2জন মেহমান আসছে, ওনারা অনেক দূর থেকেই আসছে একটু কাজে আসছে আসিফের আব্বুর কাছে। তো আমি আবার একটু নাস্তা দিচ্ছি। আমাদের দূর সম্পর্কে মনে আত্মীয় হয় আমার শ্বশুরবাড়ির। যাই হোক, ওই করছি, একটু চামচা বাছতে নিছি আর একটু ফ্রুটস কেটে দিলাম, এই আর কি। তো ওগুলোই দিচ্ছি। আমার আবার একটু যেতে হবে দোকানে, আসিফের মেডিসিন লাগবে কিনতে। তো এরপরে আমি নাস্তা টাস্তা দিয়ে তারা চলে গেছে পর বাজার থেকে মেডিসিন কিনে নিয়ে আসছি, সাথে কিছু খাবার কিনে নিয়ে আসছি। ওদের রাতে একটু স্যান্ডউইচ বানিয়ে দেব, সেই জন্য এই হটডগটা নিয়ে আসছি, মানে সসেস। এটা বাহিরের সসেস, এটা অনেক ভালো, মানে মজা লাগে খেতে, আমারও ভালো লাগে। এই সাথেও মেডিসিন কিনলাম, আসিফের টুকটাক জিনিসপত্র কিনলাম। আসিফ আবার একটু কিনছে, ড্রিঙ্কস কিনছে খাবে। এই ও তো ওই যে যেগুলোর পছন্দ সেগুলোই যে ধরে, সেগুলোই নেয়। ওই স্বাস্থ্য সচেতন না, চিন্তা করে না যে খেলে ক্ষতি হবে বা কিছু, এগুলো সব মাথায় নেয় না। তো যাই হোক, রাত্রে ওদের 2জনকে সসেস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো, চিজ টিজ দিয়ে টিয়ে, এই আর কি। এটাই ওরা রাতে খাবে, আর আমরা তো ভাত খাবো। তো এই আর কি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বড় ব্লগ এখন বানাতেও পারি না, জাস্ট একটু একটু করে ভিডিও করে রাখি, যখন যেটুকু পারি সেটাই সবার সাথে একটু শেয়ার করি। আমার লাইফস্টাইলটা প্রতিদিন সব কিছু তো আর দেখানো যায় না, যেটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে সেইটুকু পর্যন্তই সবার সাথে শেয়ার করি। ভালো থাকো সবাই, মা সালামা।